তিনটা ঘটনাই ঘটবে, যে তিনটা ঘটনা আমি আপনাকে বলছি। প্রথমত অপারেশনাল ক্রাইসিস হবে, তারপর অর্গানাইজেশনাল ক্রাইসিস হবে, তারপর পলিটিক্যাল ক্রাইসিস হবে। দেন দেয়ার উইল বি এ ফাইট, যে ফাইটের রক্তক্ষয় হবে, এমন রক্তক্ষয় হবে যে রক্তক্ষয় আপনি ঠেকাতে পারবেন, এবং সেই রক্তক্ষয়ে আপনি একটা সেনাবাহিনী ধ্বংস হতে পারবে। এবং তখন শুধু ইন্টারনাল সিকিউরিটিটা, ইন্টারন্যাশনাল সিকিউরিটি আপনার নষ্ট হবে, রিজিওনাল সিকিউরিটি নষ্ট হবে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। আমরা সেই পথে কিন্তু সেনাবাহিনীকে নিয়ে তাকে ফেলে দিলেন। তার ফলে হবে নাকি ওই যে বিসিএস এর মতো আমাদের যেরকম হয় যে বিসিএস এর একদল বিএনপি পন্থী, একদল জামাতপন্থী, আর্মিও সেটার বাইরে থাকবে না, নিশ্চিতভাবে থাকতে পারবে। কারণ ডিসিপ্লিন যেহেতু আপনি ভঙ্গ করে ফেলছেন, যেহেতু আপনি একজনকে অ্যাকিউজ করে ফেলছেন, তার অফিসিয়াল ডিউটির সময় সে দায়িত্ব পালন কালে সে কি করেছে সেটা আপনি ওপেন বিচার করছেন, তার আইনে না। তার আইনে যদি করতেন এটা কোনো ব্যাপারই না, তাদের আইনেই কিন্তু এটা বেচার সম্ভব। আপনি সেটা ওপেন কোর্টে আনলেন এবং পাবলিক স্ক্রুটিনিতে তাকে ফেলে দিলেন। সে পাবলিকের ট্রায়ালে চলে গেল, এটা মিডিয়া ট্রায়ালে যাবে, পাবলিক ট্রায়ালে যাবে, পাবলিক একে এক ধরনের ভাবে রাস্তায় আসে যেতে এই ভদ্রলোক যদি মুক্তিও পায় রাস্তা আসে যেতে, কিন্তু পাবলিক পেছন থেকে বলবে এই লোকরে তো ওই যে ইয়ে হয়েছিল তার, এটা বলবে। সো পাবলিক ট্রায়াল। আপনি কিন্তু এই কাজটা করে আপনি এই ইয়েকে যে বলা হয়, আমাদের সেনাপ্রধান ইয়েতে বলছিলেন যে আমাদের এই বাহিনীটা এখন পর্যন্ত সুশৃঙ্খল বাহিনী হিসাবে আছে। উনি বলছিলেন না বক্তৃতা যে এটা এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত সুশৃঙ্খল। এই সুশৃঙ্খলতা সশস্ত্র বাহিনী থেকে উনি নিখোঁজ করে দিলেন। এটাই আমার কাছে প্রতিমান হয়, এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে তিনটা ঘটনাই ঘটবে, যে তিনটা ঘটনা আমি আপনাকে বলছি। প্রথমত অপারেশনাল ক্রাইসিস হবে, তারপর অর্গানাইজেশনাল ক্রাইসিস হবে, তারপর পলিটিক্যাল ক্রাইসিস হবে। দেন দেয়ার উইল বি এ ফাইট, যে ফাইটের রক্তক্ষয় হবে, এমন রক্তক্ষয় হবে যে রক্তক্ষয় আপনি ঠেকাতে পারবেন, এবং সেই রক্তক্ষয়ে আপনি একটা সেনাবাহিনী ধ্বংস হতে পারবে। এবং তখন শুধু ইন্টারনাল সিকিউরিটিটা, ইন্টারন্যাশনাল সিকিউরিটি আপনার নষ্ট হবে, রিজিওনাল সিকিউরিটি নষ্ট হবে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। আমরা সেই পথে কিন্তু সেনাবাহিনীকে নিয়ে চিন্তায়, আমি জানি যে আমার চিন্তার সাথে অনেকের অনেক পার্থক্য থাকবে, কিন্তু আমার সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমি যেটা দেখি যে আপনি একটা সেনাবাহিনী সম্পর্কে যে একটা নেগেটিভ ন্যারেটিভ বাজারে চালু করে দিলেন। যেমন ধরেন আজকে যাদেরকে উঠানো হয়েছে, উঠানোর পরে আমি দেখলাম যে ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়াতে আসছে এখন ডিজিএফআই কে ধ্বংসের, এখন ডিজিএফআই কে ডিসমেন্টালের পালা। বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ। তো কি আমি যে ব্যাখ্যাগুলোর মধ্যে একদিন পার হইতে পারে নাই, তারপরে কিন্তু আসছে এখন ডিজিএফআই কে ভাঙতে হবে, ডিজিএফআই ডিসমেন্টালের পালা। একদিন আপনি র্যাব কে ডিসমেন্টাল করার কথা বলতেছেন, একদিন পার হইতে পারবেন না পুলিশ বাহিনী আমূল পরিবর্তনের কথা। একদিনের মধ্যে অর্গানাইজেশন হিসেবে আর্মিকে শেষ করা হইলো, কে কি বলে আর্মির অপারেশনাল ক্যাপাসিটিকে ডাউনগ্রেড করা হইলো, আর্মির ভিতরে পলিটিক্স ঢুকায় দেওয়া হলো, একদম ফর্মাল পলিটিক্স। এখন বলে কয়ে দেখবেন যে পলিটিক্স করবে, কারণ সে দেখছে যে এই পলিটিক্স করলে আমি টিকে থাকবো, তাহলে এই পলিটিক্স আমি করবো। আগে হয়তো সুবিধার জন্য, একটা প্রমোশনের জন্য, সুবিধার জন্য কারো আশ্রয় নিয়েছে, এখন তা করবে, এখন জীবন বাঁচানোর জন্য করবে। ভেরি সিম্পল। কিন্তু এখন আগে সে করছে হচ্ছে ধরেন দুর্নীতির জন্য করছে, একটা প্রমোশন পাওয়ার জন্য করছে, সেটা হলো খাতির করছে, আত্মীয় স্বজনকে ধরছে, শীর্ষ পর্যায়ে ধরেন শেখ হাসিনার কাছ পর্যন্ত পৌঁছায় গেছে একটা প্রমোশনের জন্য। এখন সেটার জন্য না, কিন্তু এখন সে কিসের জন্য? তার অস্তিত্বের লড়াইয়ের জন্য করবে। অস্তিত্বের লড়াইয়ের জন্য যখন করবে, তখন কি প্রফেশন থাকবে? তখন কি তার ডিগনিটিকে সে কেয়ার করবে? কেয়ার করবে না। তো মানুষ তো আগে বেঁচে থাকার ব্যাপার, মানুষের আগে ইজ্জত নিয়ে বাঁচার, মানুষ আগে তার সংসার, সামাজিক জীবনকে সংহত করার ব্যাপার। এখন যখন আপনি তার এই তিনটেই আপনি তার কেড়ে নেওয়ার উপর করে দিলেন একটা মামলার মাধ্যমে, সে কিন্তু আর এই জায়গায় থাকে। এটা শুধু আর্মি কিন্তু মানে অর্গানাইজেশন বলতে পারেন, কিন্তু সিপাহি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ঘটনায় তার ব্রেনের মধ্যে একটা রাসায়নিক প্রতিক্রিয়া হয়েছে। আমরা যেমন একটা কথা শুনলে এক ধরনের রিয়াকশন দেখাই, বলি না? আপনার যদি গালি দিয়ে আপনি একবার রিয়াকশন করেন, আপনার যদি আমি প্রশংসা করে আপনি এক ধরনের রিয়াকশন দেখেন, আমি যদি আপনার সাথে একটু দুষ্টামি করে এক ধরনের রিয়াকশন দেবে। এইটা সেনাবাহিনীর মস্তিষ্কের মধ্যে একটা এমন রিয়াকশন হবে সিপাহি থেকে শুরু করে ইয়ে পর্যন্ত, যে তাদের নেগেটিভ রিয়াকশন ছাড়া কোনো পজিটিভ রিয়াকশন কোনো কারো হবে না। এবং রিয়াকশন না হওয়া মানে হলো আপনি কিন্তু একটা বাহিনীকে টোটালি একটা নেগেটিভ ক্যারেক্টারে দিয়ে দিয়েছেন। দিস ইজ হোয়াট আই এম টু সে। সেনাবাহিনী অ্যাজ এ হোল একটা
নেগেটিভ ইয়ে কি রাখো যে বাহিনী হিসাবে, যে বাহিনীটা আইদার ইন্টারনাল কনফ্লিক্ট, পলিটিসাইজেশন এগুলোর মধ্যে দিয়ে জড়িয়ে গিয়ে এটা সব শেষ হয়ে যাবে, অর অর যেটা ডেঞ্জারাস, আমি ডেঞ্জারাস তো হলো নষ্ট হয়ে যায়। আরেকটা দিক আছে, আমি জানি এখান থেকে উত্তরণ হবে কিনা কিভাবে, সেগুলো সেনাবাহিনী রিভোল্ট করতে, এ কথাটা আমি বলে দিলাম যে হয়তো ওয়াকার রিভোল্ট করবেন না, কোন প্লাটুন হলো রিভোল্ট করবে এবং রক্তক্ষয় হবে সেনাবাহিনীতে। এটা কিন্তু জাস্ট দিব্য চোখে কিন্তু এটা বোঝা যায়। এটা আমি কিন্তু কাউকে ইনস্টিগেট করার কথা বলছি না, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আপনি আপনার পরিবারও যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনার পরিবারের ভিতরে কিন্তু এই ধরনের ভাই ভাই মারামারি হবে, বনে ভাই মারামারি হবে, সামান্য জমি নিয়ে মারামারি হবে। ফ্যামিলিতেই হয় যখন, তখন সেনাবাহিনী তো বৃহত্তর ফ্যামিলি, সেখানেও হয়। চেইন অফ কমান্ড তাইলে পুরোপুরি ইট ইজ ডিস্ট্রয়েড, জাস্ট সিম্পলি ডিস্ট্রয়েড। ওয়াকারের যেমন একজন সেনাবাহিনীর সদস্য এখন আর ওনার জেনারেল ওয়াকারের জন্য, বিকজ হি ডাজন্ট হ্যাভ এ সে টু এনিথিং, হি ক্যানট প্রোটেক্ট হিজ আর্মি, হি ক্যানট প্রোটেক্ট হিজ সিপাহি। আপনি একজনটা লেফটেন্যান্ট কর্নেল ভাবতেছেন কেন, বা একজনকে আপনি ব্রিগেডিয়ার ভাবতেছেন, যদি ভাবেন না একটা সিপাহি, সে তো সিপাহিকেও প্রোটেক্ট করতে পারছে না, পারলো না, তা আরেকটা সিপাহি কেন কথা শুনতে যাবে? একটা সিপাহি তার উপর কর্মকর্তারা কথা শুনবে না, মানে বাবা তোমার কথা শুনে আমি কি জেলে যাবো নাকি? দেখেন আপনি বিদেশে তো ইমেজ সংকট হলো, ইন্টারন্যাশনাল যেটা হয়েছে সেটা হলো, সেটাও আমি আপনাকে বলি কি কি হয়ে গেছে। ইন্টারন্যাশনালি যেটা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী যেটা হলো একটা ডিসিপ্লিন ফোর্স, মোরে ডিসিপ্লিন, আপনি নিজেই প্রচার করে দিয়েছেন, বাংলাদেশ আর্মি ইজ নট এ ডিসিপ্লিন ফোর্স। আপনি কিন্তু নিজে থেকে নিজের এই পরিচয়টা বাইরে প্রচার করেছেন, এবং জাতিসংঘ থেকে শুরু করে সকল ডকুমেন্টের সাথে কিন্তু আপনি এটা প্রুফ করে দিয়েছেন that you are not a discipline force. সো আপনাকে কিন্তু জাতিসংঘ টাইপের কোনো কাজ কারবারে কিন্তু আপনাকে আর 1 নাম্বার মর্যাদা দিবে না, নিশ্চিত থাকেন। আপনার এখানে আপনার শক্তি ক্ষয় হবে, মানে এখানে আপনার সংখ্যা কমবে।